যারা করেছে সবাই জানেন তো, গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া, এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালে উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকাতেও একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী, এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গটাপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যায়? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন, তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন। এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে। মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অতএব স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে, এই কালীগঞ্জেই আপনি দেখতেন যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরও বেড়েছে। তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে, এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। আমি যাই, সুকান্তবাবু যান, শ্রমিক ভট্টাচার্য যান, আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল। স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে, পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন। কমপ্লিটলি 58% জায়গায় কোনো পোস্টারিং, ওয়ালিং, ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল, বিজেপির কমপ্লিট নিষিদ্ধ ছিল। আমরা ঘোরাফেরা যা করেছি 42%-এর মধ্যে করেছি। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না। সবসময়
আমাদের মতো করে বলবো সেটা তো নয়, কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। 220 অ্যাবাভ মুসলিম ভোট আছে 102টা সিটে, 30% অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে। 30%-এর উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট 21-এ বিজেপিও জিতেছে, সংখ্যাটা কম হলেও। কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। বাকি 220 সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন, ওরা ভোট দিতে কম গেছেন, তার মধ্যে 3টে কারণ আছে। আমরা সেটা আগেই জানতাম। এক হচ্ছে উপনির্বাচন, উৎসাহ নেই। আমাদের 8-10 হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না, জেনারেল ইলেকশনে যাব। এটাতে তো সরকার পরিবর্তন হবে না, আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে, আপনারা জিততে পারবেন না। যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল, পালপাড়া বলে একটা জায়গা আছে, তারা সবাই আপনার চলে গেছে। তৃতীয়ত, আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি। আমাদের সব বুথে অত সাউন্ড ওয়ার্কারও নেই। স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সে কাজে কোনো কোনো বুথে হয়েছে, আবার কোনো কোনো বুথে হয়নি। কালীগঞ্জ বিধানসভায় ফল যে প্রকাশিত হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তিনি জয়ী হয়েছেন। বিজেপি এবং সিপিএম কংগ্রেস তাদের শূন্য হাতে ফিরতে হয়েছে। বিজেপি পর্যুদস্ত হয়েছে, বিজেপির ভোট কমছে, সমর্থন কমছে। তার কারণ তারা শুধু ওই হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ এইসব করতে গেছে। আসল উন্নয়ন, বাংলার প্রাপ্য, বাংলার অধিকার, মানুষকে সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। তৃণমূল কংগ্রেস পাশে থাকে, এই কারণেই বিপুলভাবে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছেন। কিন্তু সেখানে চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এদের কোনো অবস্থাতে কেউ, যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। পুলিশ গেছে, এসপি গেছেন, ধরপাকড় শুরু হয়েছে। এবার কারা করলো, মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। আবার পাশাপাশি এটাও নিশ্চয়ই দেখতে হবে, পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা। যেই হোক, মমতা ব্যানার্জি বাংলা ভাষা পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন, যেটা তিনি দেন, কোনো অবস্থায় ক্ষমা নয়। এদের ধরা হবে, পুলিশ ধরছে, অ্যারেস্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী গভীর শোক জানিয়েছেন, ওই পরিবারের পাশে আছেন এবং কড়া হাতে পুলিশ প্রশাসন এই ঘটনার পর ব্যবস্থা নিচ্ছে। বিরোধীরা বলছে লাশের রাজনীতি চলছে। বাজে কথা বলছে বিরোধীরা। একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে, সামগ্রিক ব্যর্থতাকে দিয়ে ওরা মুখ ঢাকতে চাইছে। খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা, অপরাধমূলক ঘটনা, তার জন্য ধরপাকড় হবে, তার শাস্তি হবে। কিন্তু সেটা দিয়ে বিরোধীদের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিরোধীদের নির্বাচনী পরাজয়, সেইটা বিরোধীরা মুখটা ঢাকার চেষ্টা করছেন। এই দিয়ে মুখ ঢাকা যায় না। ভোট ফলাফল, তৃণমূলের জয়, বিরোধীদের হার একটা পার্ট, আর এই বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক অন্যায় ঘটনাটি সেটা একটা আলাদা পার্ট।
বিরোধীরা মানুষের আস্থা পায়নি, ভরসা পায়নি, সংগঠন নেই, তারা গোহারা হেরেছে। এই মোহাম্মদ সেলিম, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এরা আর কত হারাবে তাদের নিজেদের দলকে? মোহাম্মদ সেলিম কংগ্রেসকে সাপোর্ট দিতে গেছে, ওদিকে কংগ্রেস সিপিএম বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, জনসমর্থনের অভাব, সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করছে। মৃত্যু দুর্ভাগ্যজনক, অত্যন্ত খারাপ। এদের চরম শাস্তির ব্যবস্থা হবে, হচ্ছে। এসপি ঢুকেছেন, পুলিশ ঢুকেছে, ধরা শুরু হয়েছে। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, পুলিশ তদন্তে বেরোবে। তার সঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদের হারার কি সম্পর্ক? তারা হেরেছে। শুধু হিন্দু হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান মুসলমান, এই করে ভোট হয়? রুটি কাপড়া আর মাকান। মমতা ব্যানার্জি সকলকে তাদের অধিকারটা দিতে চেয়েছেন, আর বিজেপি বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করছে। সিপিএম আর কংগ্রেস বিজেপির দালালি করছে, ভোট ভাগের রাজনীতি করছে। মানুষ ধরে ফেলেছেন। মৃত্যু খারাপ, তার জন্য যার যা করা দরকার সিপিএম এর কাছ থেকে আমরা শুনবো। সিপিএম এর কাছ থেকে শুনবো ভোটের দিনগুলো কি ছিল। উপনির্বাচন, বালিগঞ্জ উপনির্বাচনে গড়িয়াহাটে রক্তাক্ত বডি পড়ে রয়েছে। রবীন্দ্র ভুলে গেছেন? ওনার নামই হয়ে গেছিল রিগিং দেব। সিপিএম এর জমানার রক্তাক্ত ভোট। বিজেপি ত্রিপুরা থেকে আরম্ভ করে কোন কোন জায়গায় কি করেছে দেখুন। আমরা এসব সমর্থন করি না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো নির্দেশ দিয়েছেন, দল মন না দেখে ধরুন, কড়া শাস্তি দিন। এই জিনিস হতে পারে না। একটা মেয়ের জীবন চলে যাবে। তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে। যে হোক, যে দলের হোক, পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত। পুলিশ ঢুকেছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা দিয়ে বিরোধীরা তাদের পরাজয় এটাকে আড়াল করতে পারবে না। একটি বালিকার মৃতদেহ দিয়ে বিরোধীরা পরাজয় আড়াল করতে চলেছে। এখানেই তো আরো খতিয়ে দেখা দরকার, হঠাৎ এইভাবে মৃত্যুটা হলো কি করে। নির্বাচনী ফলাফল থেকে নজর ঘোরাবার কোনো চেষ্টা হয়নি তো। পুলিশ প্রশাসন দেখবে সেটা।